দৌড়াইয়ে কিন্তু হারতে পারবে না, কোরবানি তোমার দেওয়াই লাগবে। ওরে বাজান তুই আর মনে লাগাইস না, মোর ডায়াবেটিস 50 সহ্য নেই কোনো, আটকাইয়ে রাখতে পারি না। তোমার লড়াই বেড়ে তাই হারবে কি, হয় কোরবানি দাও না হয় কাঁচা দিয়ে দৌড়ো। আরে চাচা কি হয়েছে কি ও হয়েছে? তুমি রে ছাড়। আরে তুমি কোন কি হয়েছে? ও আকুল কি নাই। এবারে কি হয়েছে? এ মাগর ফাটুর দিকে লাগবে। আরে একটু কর। বুঝলি তো শহীদ হয়ে যায়, এরপরে কোরবানি দিব না। আরে চাচা আস্তে আস্তে। ওরে হুজুর বলে বাঁচান, ওই হাইটে দেবো না। আমরা সরে দিই। আরে বাবা থামো। কি হয়েছে আমি দেখতেছি। চাচা এ কি হয় আপনার নাতি? আরে বাবা না, তাহলে কি পুতি? ওরে জোলা, ওটা মোর জন্মের আপন পোলা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বুঝলাম আর কি শুনলাম? আল্লাহ শেষ বেজেকে পোলা দিলে যাতে রইলে না, আমি সর্বে মানেটাও কইতে পারি না। হুজুর হনেন, এই বুড়িয়া খানাসটা কোরবানি দেয় না, তা সব গোলাহারে লাহে, এই টাহা লইয়ে কি কয় বড় যাই? আচ্ছা বাবা, আমি কন, আমি বুড়া মানুষ, কাম কাজ ধরি না, আমার উপরে কি কোরবানি নাজিল হইছে? আরে বাবা ওটা নাজিল না, ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব হয়। ওরে একটা ওইলি হয় 20 আর 20 একই টাকাটা। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা চলেন আমরা একটু এক জায়গায় বসে কথা বলি। আপনার উপর কোরবানি ওয়াজিব হইছে না হয় নাই, ইসলামী বিধান মতো এটা আমি আপনারে বুঝাই দিব না যে আপনার উপর কোরবানি হইছে কিনা। চলেন আমরা একটু এক জায়গায় বসে কথা বলি। ওইলে তো ফাইতে যাবো অনেক, না হয় নাই লন, তারপরে বুঝাইবে যে একটু। যাইতে তুই এবার কবি কি আমার ব্যবসা লাড়ে উঠেছ, টাকা কয়টা ঘুয়াবি? ফটো যাই দেন, কোরবানি কিন্তু দেওয়াই লাগবে, নাইলে কিন্তু খবর আছে আমি এই গেলাম। আচ্ছা ঠিক আছে। তুই আমার বাস দিবি বুঝলি। আচ্ছা হুজুর আইন তাইলে আমি আছি তাইতে। এ আশাফুল, এ বেটা আশাফুল, কি হইছে বলো কাত? এবার আমার টুহিট একটু আনিয়ে দে দেই। ওকে তুই তো আর বাকি টুহি তো মাথায় দিমু। রোদে তালো জ্বলাই গেল তো একদিন তুই না তা দিতে দেখা। ওরে বাবা, ওর মারকা যাই আনতে আসি। এই নাও তোমার তুহি। গেদু একটু তবজি দে লইয়ে দেই। আবার তবজিদ তো আর বাকি তবজি পরমু, তবজি দিয়ে কি গলায় ফাঁসি দিমু? আঙ্গা কপের মুঠো খাই আজই হইলো কবে। কি তুই মোরে মুখস্থর কইলি? তোর দাসা খইলি। ওই তো কথার কথা রাগাও কা আনতেছি বাবা। এই নাও। ওকে একদম সুকা। ওকে আবার নামাজের বান করা লাগবে না না? ও তোর মাথায় তো বুদ্ধি আছে। এই নাও তোমার তবজি। আর মোরে বলা কথা শোন। যা যা, তোর নান গুরুগার আর লাগবে না। কোথাল ওই বাড়ি আছেন? কোথাল ওই বাড়িতে আছেন? তালই বাড়িতে আছেন? যে হুজুরে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। একটু খবর দিছিলাম কিন্তু আমি তো অসুস্থ, এই জন্য যাইতে পারি নাই কিছু না। কি কম দুঃখের কথা, আমি একটা আলেম ওলামা মানুষ, কিন্তু আমের আমার বাড়িতে আনা খবর দিয়ে একটা বেয়াদবি নেই। আমরা আসলে বেয়াদব না, মোর দাদায় গুরুগার আলহে না, হ্যাঁ গো নামায় পড়তে দে নাই, হ্যাঁ গো উড়ে কান দিল, মাটিতে থইলে বেয়াদবি হইবে। আমি এই আদবের বংশধর, কি কম এই 8টার দিনে এই আদবটু দেখাইতে পারলাম না। যাই হোক, কিছু আর মনে হরিয়েন না। কিসের জন্য ডাকছেন আমারে? ডাকছি ওই আমি একটু কুরবানি দিতে চাইছিলাম, হ্যাঁ কিন্তু কার লগে কুরবানি দিমু, কুরবানি দেন লোকই তো পাই না। এলাকায় যা আছে হ্যাঁ সব ঘুষখোর, সুদখোর, মদখোর, ইয়াবাখোর, জেনাখোর, ট্যাবলেট খোর, হ্যাঁ কোনো শেষ নাই। হ্যাঁ গুলা কুরবানি দিলে কি হইবে? আম্মেরে আমার বিশ্বাস লাগবে, আম্মের লগে যদি আমি কুরবানি দিই তাহলে আমার কোরবানি 100% কবুল। এই ফিনে আমি ব্যাংক দিয়ে টাকা ছাড়াইছি। কোরবানির লোকে ব্যাংকের টাকা সব কি উড়েই হেলাইছেন? আরে না, ওই ইসলামিক ব্যাংকে কিছু টাকা পয়সা রাখছিলাম না,
ওইটাই যে কিছু হালাল ব্যবসা দেবে না, ওইটা দিয়েই কোরবানি দেবে। এগুলো আপনাকে কে বলছে যে ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে মুনাফা আসবে, লাভ আসবে, সেইটা যে হালাল? যে ব্যাংকের লোক কে হেরা কইছে? কি ব্যাংক কি আপনার আলেম? তারা কি শরীয়ত বোঝে? শরীয়তের ফতোয়া দেবে আলেমরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রসুল বলছেন আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এটা হচ্ছে এককালে স্পষ্ট হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে সুদ খাইলে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। আপনি যদি হালাল ভাবে ব্যাংকে টাকা রাখতে চান তাহলে আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। আপনার অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্ট করে এরপরে ওখানে নো ইন্টারেস্ট লিখতে হবে যে আমি ব্যাংকে আপনার টাকা রাখবো, আপনার ব্যাংক কর্তৃপক্ষ থেকে আমাকে কোনো লভ্য অংশ মুনাফা দিতে হবে না। আপনি যে টাকা রাখবেন এই টাকার পরিবর্তে এই টাকা যে তারা চেক দিয়ে রাখবে, এই জন্য আপনার উল্টে পাইলে আরও তাদেরকে টাকা দেওয়া লাগবে। সুদ, ঘুষ, চুরি, চোট্টামি, ছেঁচড়ামি, টাকা দিয়া, অর্থ দিয়া কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ নিজেও পবিত্র, পবিত্র বস্তু, পবিত্র জিনিস, পবিত্র মাল আল্লাহ পাক রব্বুল আলামিন সে পছন্দ করেন। পবিত্র অবস্থায় আপনি থাকেন, পবিত্র মাল দিয়ে আপনি কোরবানি দেন, দান সৎকা দেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন ইন্না সলাতি অ নুসুকি অ মাহইয়ায়া অ মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার কোরবানি, আমার দান সৎকা সবই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আসলে হুজুর আমের নাম তো এইভাবে কেউ বুঝায় নাই, সেই জন্য আমি বুঝতে পারিনি। আমার ভুল আমি বুঝতে পারছি। আমি হালাল ঠাই দিয়ে কোরবানি দিয়ে দেখাই দিমু, খালি আমি আমার লগে একটা ভাগ রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন উঠলাম, ইনশাল্লাহ দোয়া করেন।